সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল চলছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন তিনি খেলাফত পেলেন, নতুন যখন তিনি দায়িত্ব পেলেন, খেলাফত গ্রহণ যখন তিনি করলেন, নতুন খলিফা হয়েছেন, এই খেলাফতের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে। সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি। কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অঝরে ঝরে কাঁদতেছে, কান্নায় সে ভেঙ্গে পড়ছে। সবাই বলল, মহিলা তুমি কান্দো কেন? ও নারী তুমি কান্দো কেন? ও মহিলা তুমি কান্দো কেন? কান্নার হেতুটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পেয়েছে, যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যেত, ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফতের দায়িত্ব পেল, কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না, এই জন্য আমি কান্দি। ওই মহিলার কান্না যখন সাইয়েদনা আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে, ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা কেঁদো না, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না, ভুল কথা। আমার দায়িত্ব এটাও রয়ে যাবে, আমার খেলাফতের দায়িত্ব রয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। ইবনে সাকার বলেন, সিরাত গ্রন্থে এসেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রাম ছিল, একটা পল্লী ছিল, ছোট্ট একটা মহল্লা ছিল। ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাইয়েদনা আবু বকর প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দিয়ে আসতেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন, জনগণের খেদমত তারা করেছেন। রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে বলেন? খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, রক্তাক্ত হয়ে যাবেন। তিনি বলছেন, ভাই ওমর, এই রাতের গভীর রাত্রিতে, গভীর নিশীথে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে, একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে। এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলি আল্লাহু আকবার।